আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ঝটপট রান্নাবান্না কি করলাম সেটা দেখাচ্ছি। ঝটপট হয়নি রান্নাবান্না করতে, তবে আমি ঝটপট দেখানোর চেষ্টা করছি। তো এখানে মাছ মেখে নিয়েছি, তারপর আজকে কাঁচকলা রান্না করব মাছ দিয়ে। তো এখানে কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে পটলটাকেও কেটে নিয়েছি। পটল ভাজি করব আলু দিয়ে। তো মাছ আর কলা দোনোটাই ভাজা শেষ। এখন ওই ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। আর আজকে ভাজি আর তরকারিটা রান্না করব, আর সেই সাথে ঢেঁড়স ভাজিও করব। এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ফাঁকে ফাঁকে আমি ওইদিকে পটলটা আর আলুটা ছিলে নিয়েছি। ওইদিকে তরকারিটাও রান্না করছি, আর এইদিকে ফাঁকে ফাঁকে ভাজির জন্য রেডিও করে নিচ্ছি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আর ওইদিকে ভাজির জন্য আমার এই তো পটল আর আলু এক সাইজ করে কাটা হয়ে গেছে এইভাবে। তারপর যখন মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি কলাগুলো দিয়ে দিলাম। কলা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে অন্য চুলায় বসিয়ে দিয়েছি ঝোল দিয়ে। আর এইদিকে ভাজিটার জন্য রেডি করে নিচ্ছি। ভাজির জন্য এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব। এই তো ভাজির জন্য মশলাটা দিয়ে ভাজির যেই কেটে রেখেছি ওই সব কিছু দিয়ে দিলাম। এখন এই ভাজিটা ভালোভাবে বসিয়ে দেব নাড়াচাড়া দিয়ে। আর ওইদিকে আমার তরকারিটা বলক চলে এসেছে, তো ওইখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে ভালোভাবে জালে চলে আসুক। আর এইদিকে দেখছিলাম যে ভাজিটা কতটুক, ভাজিটা দেখলাম যে হয়ে গেছে। তো ভাজি নামানোর পর আমি ঢেঁড়স ভাজির জন্য ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম, ওইগুলো বসিয়ে দিলাম। এখন এটা রান্না হয়ে গেলে আমার রান্না আজকের জন্য কমপ্লিট। তো এই তো দেখতে দেখতে আমার রান্না শেষ। আপনাদের কাছে ঝটপট রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।